সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্রকে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি। রেখা পাত্রকে প্রার্থী করা নিয়ে ইতিমধ্যেই এলাকায় ক্ষোভ ছড়িয়েছে, পড়েছে পোস্টারও। মঙ্গলবার সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারের হাল হাকিকত জানতে চান তিনি, আর তা নিয়েই তোপ দেখেছেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। এই বিষয়ে সুজন চক্রবর্তীর কটাক্ষ, অবস্থা এতটাই খারাপ যে সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রর সঙ্গে দলের রাজ্যের নেতারা কথা বললে হচ্ছে না, মানুষকে ভরসা দেওয়া যাচ্ছে না। স্বয়ং প্রধানমন্ত্রীকেই আসরে নামতে হয়েছে, তাকে কথা বলতে হয়েছে। আসলে জলের মধ্যে পাথর খুঁজছেন। প্রধানমন্ত্রীর হাল খুব খারাপ, সেটা ভেবে বোঝা যাচ্ছে, সেটা কিন্তু ভোটেও বোঝা যাবে। মঙ্গলবার 26শে মার্চ সন্ধ্যায় নিমতায় নির্বাচনী প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বলেন সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী কি বলছেন শোনাবো। প্রধানমন্ত্রীকে কি দুর্ভাগ্য বুঝতে পারছেন? প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়েছে, সন্দেশখালীতে যিনি প্রার্থী করেছেন তাকে ফোন করতে হয়েছে। হাল এত খারাপ যে সন্দেশখালীর প্রার্থীর সঙ্গে রাজ্যের বিজেপি নেতারা কথা বললে হচ্ছে না, মানুষকে ভরসা দেওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রীকে কথা বলতে হচ্ছে। ওনার হাল খুব খারাপ। জলের মধ্যে গিয়ে পাথর খুঁজছেন, ওখান থেকে ফোন করে সন্দেশখালীতে কথা বলছেন। প্রধানমন্ত্রীর হাল খুব খারাপ, ভোটে বোঝা যাবে। সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে প্রার্থী করার পর দলের একাংশের যে ক্ষোভ বিক্ষোভ সামনে এসেছে তা নিয়ে সুজন বলেন যে আসলে অনেকেই প্রার্থী হতে চায়, তা নিয়ে ক্ষোভ বিক্ষোভ রয়েছে। প্রার্থী হওয়া না নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে যে অসন্তোষ সামনে এসেছে তা নিয়ে সুজন বলেন যে তৃণমূল আর বিজেপি দুটো একই। ভোটের প্রার্থী হওয়ার জন্য তারা দল করে, মানুষের কল্যাণের জন্য নয়, কিন্তু আমাদের দল মানুষের জন্য। বিজেপিতে প্রার্থী না হলে তৃণমূলে যাব ভাব, আবার তৃণমূলের প্রার্থী না হলে বিজেপিতে যাওয়ার জন্য উৎসুক হয়ে ওঠে, তাই তাদের সঙ্গে আমাদের মেলালে হবে না। কি বলছেন সুজন চক্রবর্তী শোনাবো। বিজেপির প্রার্থী অনেকে প্রার্থী হতে চায়, তাই নিয়ে ক্ষোভ, তাই নিয়ে বিক্ষোভ চলে। রুদ্রনীল ঘোষ তিনি অভিমানী হয়ে পড়ছেন। শুধু মান অভিমানের খেলা, তৃণমূলেও তাই, বিজেপিতেও তাই। ভোটের প্রার্থী হবার জন্য ওরা দল করে, মানুষের জন্য না। আমাদের মানুষের জন্য দল, ফলে আমাদের সঙ্গে আপনি বাকিদের মেলাতে পারবেন না। বিজেপিতে প্রার্থী না হলে তৃণমূলে যাবো ভাব, আর তৃণমূলে প্রার্থী হতে না পারলেই দম বন্ধ মতন ভাব। রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পী চন্দ্রনাথ সিনহাকে ইডির তলব নিয়ে সুজন বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সব মন্ত্রীদেরই তলব করা উচিত। সব বেআইনি সম্পদ লুঠের ভাগিদার যাদের তলব করা হয়েছে তাদের টাকার ৭৫ ভাগ কালীঘাটে গিয়েছে, কিন্তু কালীঘাটের মালিকানা, তাকে কি সেই কালীঘাটের মালকিনকে কি ডাকা হচ্ছে, প্রশ্ন করেন সুজন। কি বলছেন তিনি শোনাবো। চন্দ্রনাথ সিনহাকে ইডি তলব করেছে। পশ্চিমবাংলার সমস্ত মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীকে তলব করা উচিত। সব বেআইনি সম্পদ, সব লুটের ভাগিদার, এবং যত লুট তত বড় তৃণমূলের নেতা, তত বড় মন্ত্রী, তাদের তো সিবিআই ডাকবে, ইডি ডাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই যাদের ডাকছে
তাদের টাকার 75 ভাগ কালীঘাটে। কালীঘাটের মালকিনকে কি ডাকছে না কালীঘাটের ঠিকানাটা ওদের জানা নেই? ঠিকানা দিয়ে দেবো। সন্দেশখালী আন্দোলনের মুখ রেখা পাত্র এবং তাকে এবার প্রার্থী করেছে বিজেপি। বিজেপি রেখাকে প্রার্থী করা নিয়ে বিজেপির অন্দরেই বেশ কিছু ক্ষোভ সামনে এসেছে। রেখাকে নিয়ে পোস্টার পড়েছে। মঙ্গলবার সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী প্রচারের হাল হাকিকাত তিনি জানতে চান, আর তা নিয়ে কিন্তু এবার তোপ দাগলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। রেখা পাত্র থেকে শুরু করে চন্দ্রনাথ সিনহা, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে কি বলছেন সুজন চক্রবর্তী শোনাবো। প্রধানমন্ত্রীকে কি দুর্ভাগ্য বুঝতে পারছেন? প্রধানমন্ত্রীকে ফোন করতে হয়েছে, সন্দেশখালীতে যিনি প্রার্থী করেছেন তাকে ফোন করতে হয়েছে। হাল এত খারাপ যে সন্দেশখালীর প্রার্থীর সঙ্গে রাজ্যের বিজেপির নেতারা কথা বললে হচ্ছে না, মানুষকে ভরসা দেওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রীকে কথা বলতে হচ্ছে। ওনার হাল খুব খারাপ। জলের মধ্যে গিয়ে পাথর খুঁজছেন, ওখান থেকে ফোন করে সন্দেশখালীতে কথা বলছেন। প্রধানমন্ত্রীর হাল খুব খারাপ। ভোটে বিজেপির প্রার্থী, অনেকে প্রার্থী হতে চায়, তাই নিয়ে ক্ষোভ, তাই নিয়ে বিক্ষোভ চলে। রুদ্রনীল ঘোষ তিনি অভিমানী হয়ে পড়ছেন। শুধু মান অভিমানের খেলা, তৃণমূলেও তাই, বিজেপিতেও তাই। ভোটের প্রার্থী হবার জন্য ওরা দল করে, মানুষের জন্য না। আমাদের মানুষের জন্য দল, ফলে আমাদের সঙ্গে আপনি বাকিদের মেলাতে পারবেন না। বিজেপিতে প্রার্থী না হলে তৃণমূলে যাবো ভাব, আর তৃণমূলে প্রার্থী হতে না পারলেই দম বন্ধ মতন ভাব। চন্দ্রনাথ সিনহাকে ইডি তলব করেছে। পশ্চিমবাংলার সমস্ত মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রীকে তলব করা উচিত। সব বেআইনি সম্পদ, সব লুটের ভাগিদার, এবং যত লুট তত বড় তৃণমূলের নেতা, তত বড় মন্ত্রী, তাদের তো সিবিআই ডাকবে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।